সবাই আমার সাথে একবার বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। বন্ধুরা সকালবেলা বাগানে চলে এসেছি, মুখ টুক একদম ব্রাশ করে। তো এই যে দেখো বাগান থেকে কিছু কিছু সবজি তুললাম, কিছু পালং শাক তুললাম, এই যে গাছের বেগুন, টমেটো আর সিমও তুললাম। তো চলো এখন একটা ওলকপি তুলে নেব। রোজ বাগান থেকে এই কি বলবো কাঁচা কাঁচা সবজি তোলা কিন্তু বেশ ভালো লাগে। চলো বাবা ওইদিকে চলো। চলো। আর মা তো বলেছে বাড়ির ঝাড় দেওয়া সব আমি করবো। তাই? হ্যাঁ। একটা ওলকপি তুলে দেব, এই যে দেখো। আর ফুলকপি একটা তোলা হয়ে গেছে, চলো ওইদিকে চলো। চলো। এই যে ফুলকপিটা তুলে এখানটা রেখেছিলাম, এই যে। আর এই পাতা যেগুলো হয়েছে এগুলো মুরগিকে দেব, কারণ এই পাতা মুরগিরা আর এখন আর খাবার দেওয়া লাগে না। এই রোজ রোজ বাগান থেকে সবজির পাতা তুলে দিলে ওরা কিন্তু বেশ খায়। আর এই যে দেখো বাড়িতে বিনা সারে কি বড় বড় হয়েছে ওলকপি, তাই দেখো। আমার এই এত বড় বাগানটাই 1 কেজি ইউরিয়াতে পুরো বাগানটাই কভার করেছে, ওটা সার দেওয়া না দেওয়ার সময়। এই যে কাশি হয়ে যাচ্ছে আমার, কাশি হয়ে যাচ্ছে। দেখেছো কতটা সবজি তুলেছি? এই দেখো সিমগুলো দেখো। আর সে টমেটো কই, কাঁচা টমেটো। এই যে একটা না না না, 2টো টমেটো তুলেছি। 2টো? চলো। তো আজকে হচ্ছে তোমার নিরামিষ রান্না হবে, মানে 5 মিশালি সবজি দিয়ে একেবারে কি আর কি মাখা মাখা করে একটা রান্না হবে। আর এই ফুলকপিটা ভাজা হবে। ফুলকপি ভাজা খেতে আমাদের বাড়ির সবার ভালো লাগে। চলো দেখে এসো, ঘরের দিকে যাওয়া যাক। এই যে এখন রান্নাঘরে চলে এসেছি, আর তো একটা সবজি অলরেডি কাটা হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছি এখানে। আর এই যে দেখো এখন পালং শাক, বেগুন, আলু, ওলকপি দিয়ে একটা রসা রসা রান্না করব। তো এখন সবজিটাকে কেটে নিই। আর ওই যে দেখো বাপি ওদিকে বই পড়তে বসছে। কই পড়া শুরু করো। সকাল থেকে 10টা পর্যন্ত কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো সকাল থেকে উঠে এত ঠান্ডা পড়েছে কি বলবো। এই যে দেখো এই সবজিটাও কেটে নিয়েছি। আর আজকে সোমবারে আমাদের বাড়িতে নিরামিষই হয় সবসময়। আর আজকে তো রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে, জানুয়ারির 22 তারিখ আজকে। সবাই আমার সাথে একবার বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এই যে নিরামিষ তরকারি রান্না করেছি, এখানে ভাত বাড়া আছে। আর এই যে ফুলকপি, আলু, সিম দিয়ে ভাজা, ভাত পুরো রেডি। আর এই যে দেখো বাবাই পড়তে বসে, মানে পড়া হয়ে গেছে, এবার খেতে বসেছে। আর একটু কান্নাকাটি করেছে, একটু মাত দেওয়া হয়েছে, কারণ ও পড়াশোনার সময় খুবই দুষ্টুমি আর পড়া মোটে পাচ্ছে না। কেন দিকে ঘোরো, পড়া মোটে পাচ্ছ না কেন? কি বলো, কি হয়েছে? মাথায় কি গোল ঢোকানো? কি হয়েছে বলো, মাথায় কি ঢোকানো মাথায়? হ্যাঁ কিছু বলবি? বলবে না, কারণ একটু গণধোলাই পড়েছে, তো কিছু বলতে চাইছি না। তো যাই হোক, হাত ধুয়েছ? হাত ধুয়েছো তুমি? ঠিক আছে, নাও বসো। কোনটায় খাবে, থালায় খাবে না প্লেটে খাবে? প্লেটে খাবে, ঠিক আছে। তোমার জন্য ফুলকপি ভাজা দিই। আচ্ছা, সিম ফুলকপি ভাজা মাখিয়ে দেবো? ঠিক আছে, আগে এটা দিয়ে খেয়ে নাও, তারপর ওই তরকারি দিয়ে খাবে, কেমন? নাও, পড়াশুনো করবে ঠিকঠাক। হ্যাঁ, মাথায় ঢোকে না কেন তোমার? কই বাবু এসো, ভাত বেড়েছি তো। চলবে, অসুবিধা নেই। তোমার হচ্ছে ওইটা, তাহলে তুমি এক কাজ করতে পারো, তুমি এই যে খেতে বসে গেছি, ঠান্ডাও লাগছে। আজকে দেখো কে খেতে বসছে, হাসি ছাড়া আর কিছু নেই। এই মনে হয় 2 বছর বাদে খেতে বসলাম আবার। হ্যালো,
তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো একটু রৌদ্রে এসছি, তা রৌদ্রটা গায়ে লাগছে না, চাদরটাকে সবে খুললাম। এখন বাজে কটা বলছি, এখন বাজে 9:51 বাজে। তো আমি একটুখানি টাইম মানে ঘন্টা বলছি, মিনিট 5-10 রোদে বসবো, একটু বসে তারপরে বাপিকে স্নান করাবো, ওর জন্য জল গরম করতে বসিয়েছি। আর তারপরে 10:45 ওকে স্কুলে দিয়ে আসবো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে আর সবাই আমার সাথে একবার বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম, টাটা, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।